আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের বহুল প্রতীক্ষিত সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীর সিভিল পদের সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। আপনাদের এখানে 252টি পদে লোক নিয়োগ করা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। এখানে আপনাদের অনেকগুলো পদ রয়েছে। তো এখানে কোন পদের জন্য আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছুই দেখিয়ে দেবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে না যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ। তো এখানে 1 নম্বরে যে পদটি রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে একজন না হবে 13তম গ্রেডে বেতন পাবেন। এখানে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা রসায়ন বিদ্যায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এবং 2 নম্বরে উচ্চমান সহকারী 14তম গ্রেডে বেতন পাবেন, 7 জন না হবে। এখানে আপনাদেরকে স্নাতক পাস হতে হবে। এবং 3 নম্বরে স্টোর হাউসম্যান 14তম গ্রেডে বেতন পাবেন, 10 জন না হবে। এখানে আপনাদেরকে স্নাতক পাস হতে হবে। স্টোর হাউস সহকারী 14তম গ্রেডে বেতন পাবেন, 3 জন না হবে। এখানে আপনাদেরকে স্নাতক পাস হতে হবে। 5 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে বেতন পাবেন, 6 জন না হবে। এখানে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিসিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এবং এখানে আপনাদেরকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এবং আপনাদের কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের টাইপিং গতি থাকতে হবে। এবং 6 নম্বরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 14তম গ্রেডে বেতন পাবেন, 4 জন নেওয়া হবে। এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 7 নম্বরে সহকারী এক্সামিনার 14তম গ্রেডে বেতন পাবেন, 3 জন না হবে। এখানে আপনাদেরকে রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এবং 8 নম্বরে ক্যাশিয়ার 14তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে। এখানে আপনাদের বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এবং 9 নম্বরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 14তম গ্রেডে বেতন পাবেন, 4 জন হবে। এখানে আপনাদের এইচএসসি পাস হতে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। এবং 10 নম্বরে নার্স 14তম গ্রেডে বেতন পাবেন, 4 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে 3 বছরের নার্সিংয়ে ডিপ্লোমাধারী হতে হবে। এবং 11 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের বেতন পাবেন, 53 জন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং গতি ইংরেজি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ টাইপিং গতি থাকতে হবে। এবং 12 নম্বরে স্টোরম্যান 16তম গ্রেডে বেতন পাবেন, 20 জন না হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 13 নম্বরে জুনিয়র টাইপ কিপার 16তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 14 নম্বরে টেলিফোন অপারেটর 16তম গ্রেডে বেতন পাবেন, 8 জন না হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এই কাজে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 15 নম্বরে মুয়াজ্জিম 16তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে। এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে আপনাদের উত্তীর্ণ হতে হবে। এবং 16 নম্বরে ডার্ক রুম টেকনিশিয়ান 16তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বরে কম্পিটিটর, এখানে 16তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে। 18 নম্বরে মিডওয়াইফ, এখানে আপনারা 16তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যায় সনদপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং 19 নম্বরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 17তম গ্রেডে বেতন পাবেন, 9 জন না হবে। এখানে আপনারা শুধুমাত্র বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং 20 নম্বরে বাইন্ডার 17তম গ্রেডে বেতন পাবেন, 2 জন না হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বুক বাইন্ডিং এর কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 21 নম্বরে টেসার 17তম গ্রেডে বেতন পাবেন, 4 জন না হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে। 22 নম্বরে আয়া 19তম গ্রেডে বেতন পাবেন, 3 জন না হবে। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বরে এমটি ক্লিনার, এখানে 19তম গ্রেডে বেতন পাবেন, 1 জন না হবে।
এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বরে ফায়ারম্যান 19তম গ্রেডে বেতন পাবেন 14 জন না হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড এবং বুকের মাপ 30/32 হতে হবে। 25 নম্বরে অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডে বেতন পাবেন 16 জন না হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 26 নম্বরে লস্কর 20তম গ্রেডে বেতন পাবেন 1 জন না হবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 27 নম্বরে ওয়ার্ড বয় 20তম গ্রেডে বেতন পাবেন 3 জন না হবে। অষ্টম শ্রেণী পাস। 28 নম্বরে ফিল্ড হেলথ ওয়ার্কার, এখানে 20তম গ্রেডে বেতন পাবেন 1 জন না হবে। অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বরে অদক্ষ শ্রমিক, এখানে 20তম গ্রেডে বেতন পাবেন 49 জন না হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। 30 নম্বরে খাকবর 20তম গ্রেড 17 জন না হবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 31 নম্বরে ওয়াশারম্যান 20তম গ্রেড 2 জন না হবে। অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 32 নম্বরে বারবার 20তম গ্রেড 1 জন না হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোট 252 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 11 মার্চ এবং আবেদনটি শেষ হবে 5 এপ্রিল। তো এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে 1 থেকে 18 নং ক্রমিক পদের জন্য 112 টাকা এবং 19 থেকে 32 নং ক্রমিক পদের জন্য মোট খরচ হবে 56 টাকা। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।